to my channel. So today I'm going to create a makeup look, of course. Saraswati pujo special makeup look. তো সরস্বতী পুজো একটা ফিলিং, ছোটোবেলাকার সব থেকে ফেভারিট ফেস্টিভ্যাল হচ্ছে সরস্বতী পুজো। দুর্গাপুজো তো অবশ্যই, বাট তারপরেই যেটা সেটা সরস্বতী পুজো। সামটাইমস দুর্গাপুজোর থেকেও বেশি আমি সরস্বতী পুজো নিয়ে এক্সাইটেড থাকি। মানে এই বছর সেলিব্রেট করে ভাবছি পরের বছরে কি পরবো না পরবো। ছোটোবেলা মা শাড়ি নিয়ে পরা, তারপরে তো ওর সাথে কি ব্লাউজ পরবো, মানে কি পেয়ার আপ করবো, জুয়েলারিজ অ্যান্ড অল এভরিথিং। আমি সবসময় খুব বেশি এক্সাইটেড থাকি সরস্বতী পুজো নিয়ে। এভরি ইয়ার আই সেলিব্রেট সরস্বতী পুজো। অঞ্জলি দেওয়া থেকে শুরু করে সকালবেলা ওঠা থেকে শুরু করে তারপরেতে শাড়ি পরে ঘোরা, স্কুলে যাওয়া, মানে প্রতিটা স্কুলে যাওয়া, মানে সব কিছু মিলে একটা মানে আলাদাই মানে ব্যাপার। আর তার মধ্যে প্রেমের মরশুম, ভ্যালেন্টাইন্স ডে বাঙালিদের। আই রিয়েলি মিস সরস্বতী পুজো দিস ইয়ার বিকজ আই এম নট ইন কলকাতা। আর মনেও হয় না যেতে পারবো, অফকোর্স যেতে পারবো না, আর কটা দিন বাকি। So I thought that why not share it with you all, makeup look, and yeah, if you're interested then keep on watching. Who's celebrating, happy Saraswati Puja in advance, and please keep on watching. আচ্ছা, মেকআপ শুরুর আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, আই অলরেডি ময়শ্চারাইজ মাই ফেস অ্যান্ড আই ডিডন্ট অ্যাপ্লাই এনি সানস্ক্রিন বিকজ এটা অলরেডি বিকেলবেলা আমি কোথাও বেরোচ্ছি না। বাট হুজ এভার ইজ ওয়াচিং মাই ভিডিও রাইট নাও, সরস্বতী পুজোতে যাই মেকআপ করো, যা কিছু করো, সানস্ক্রিন ইজ আ মাস্ট। প্লিজ অ্যাপ্লাই আ সানস্ক্রিন অ্যান্ড দেন ডু ইউর মেকআপ, ওকে? বিকজ এটা নাহলে অনেক বেশি স্কিনের তো ক্ষতি করেই, আর ট্যান তো পড়বেই। বাট স্পেসিফিকলি ইফ আই টক অ্যাবাউট দেন স্কিনের অনেক বেশি ক্ষতি করে দেয় সান রে। সো প্লিজ অ্যাপ্লাই আ সানস্ক্রিন অ্যান্ড দেন স্টার্ট ইউর মেকআপ। নাও লেটস গেট স্টার্ট। সো আমি এই প্রাইমারটা ইউজ করছি, এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের প্রাইমার আর পোর মিনিমাইজার প্রাইমার। বেশ ভালো প্রাইমার, কারেন্ট ফেভারিট। পুরো স্মুথ আউট করে দেয় স্কিনকে। অ্যাফোর্ডেবল প্রাইস আর গুড প্রাইমার, ইউ ক্যান ট্রাই দিস আউট। আমি অনলি কনসিলার ইউজ করব, এটা হচ্ছে গিয়ে এলেগাল প্রো এর কনসিলার ইন দ্য শেড পিওর বেজ। আর যেখানে যেখানে আমার ডিসকালারেশন আছে অনলি সেসব জায়গায় আমি ইউজ করব। আচ্ছা, এই ব্রাশটা কিন্তু খুব ভালো একটা অ্যাফোর্ডেবল ব্রাশ, গুড কোয়ালিটি, সুইস বিউটির ব্রাশ এটা। সো আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যান্ড এভরিথিং প্রোভাইড করার। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই, ইউ ক্যান ট্রাই। এটা একটা খুব ভালো কনসিলার, এটা হচ্ছে গিয়ে ল্যাকমে 925 প্রাইমার প্লাস ম্যাট লিকুইড কনসিলার। আমার শেড হচ্ছে গিয়ে 20 নিউড। তো এটা আমি জাস্ট না আন্ডার আইতে, এটা হালকা লাইটার দ্যান মাই স্কিন স্লাইটলি, ওয়ান শেড। তো আমি তাই জন্য আন্ডার আইতে এটা ইউজ করছি হালকা। চাইলে ইউজ করতে পারো আর না চাইলে নাও ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। বাট ইন জেনারেল কনসিলার বেশ ভালো। তো অ্যাফোর্ডেবল কনসিলার ইফ ইউ আর লুকিং ফর, দেন ইউ ক্যান ট্রাই দিস আউট। কনসিলার ব্লেন্ড করছি এই ব্রাশটা দিয়ে, এটা প্যাকের ব্রাশ 219। ইনার কর্নার অ্যান্ড এভরিথিং খুব ভালো করে কভার আপ করে দেয়। গুড কনসিলার ব্রাশ। If you are into makeup, then these recommendations are for you. Otherwise, যা makeup products আছে তোমার কাছে, you can use that and you can create any makeup look. সরস্বতী পুজোতে খিচুড়ি খাওয়া হয় আর আমি এখানে ডাল চাওয়াল খাচ্ছি। সকাল থেকে এত কাজ করেছি, কিচ্ছু খাওয়া জোটেনি আমার কপালে। একটু বেশি লাগছে, বাট আফটার ফুল মেকআপ এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার যদি মনে হয় বেশি লাগছে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর, দেন অলওয়েজ বিউটি ব্লেন্ডার নেবে কোনো, অ্যান্ড দেন জাস্ট ড্যাব ইট অ্যান্ড ইট উইল বি ব্লেন্ডেড সিমলেসলি। তাই না কেন ক্লিপটা ডিলিট হয়ে গেল এই মাত্র। তো যাই হোক, আমি এখানে লুজ পাউডার অ্যাপ্লাই করেছি, বানানা পাউডার ইনসাইড কসমেটিক্সের। তো তুমি চাইলে তোমার পছন্দের যে কোনো কম্প্যাক্ট পাউডার অর মেবি লুজ পাউডার ইউজ করতে পারো, জাস্ট টু সেট ইউর ফেস। আমি এখানে জাস্ট আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি, আর এখানে স্মাইল লাইন আসে তাই জন্য এই জায়গাতে অ্যাপ্লাই করেছি, এই ব্লেন্ডারটা দিয়ে অ্যাপ্লাই করেছি। খুব ইজিলি এটা ইনার কর্নারগুলোতে
পৌঁছে যায় অ্যান্ড ব্লেন্ড করে দেয়। সো আই রিয়েলি লাইক দিস ওয়ান। ইউ ক্যান ট্রাই দিস অ্যাজ ওয়েল। আর অ্যাপ্লাই করে এরকমভাবে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য, অ্যান্ড দেন আই উইল ডু মাই মেকআপ, লাইক রেস্ট অফ মাই মেকআপ, আই মেকআপ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড দেন কাম ব্যাক অ্যান্ড ডাস্ট ইট অফ। আইব্রো করবো, তার জন্য আমি পেন্সিলটা ইউজ করছি না কোন কোম্পানির পেন্সিল, এটা আমার কাছে সব কিছু মুছে গেছে এখান থেকে। তো তুমি তোমার পছন্দের যে কোনো আইব্রো পাউডার অথবা পেন্সিল ইউজ করতে পারো। আইব্রো ক্যান রিয়েলি এনহ্যান্স ইউর ফেস, সো ইয়া, এটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ডার্কার ব্রাউন শেড। এবার আমি অ্যাপ্লাই করছি। See the difference. I told you. ওকে, আইব্রো ডান। এবার আই শ্যাডো অ্যাপ্লাই করবো। তো আমি এখান থেকে এই লাইট ব্রাউন যে শেডটা আছে ওটা নিচ্ছি অ্যান্ড জাস্ট হালকা হাতে ডাস্ট ইট অফ। দেখো কত প্রোডাক্ট এক্সেস থাকে যেটা ডাস্ট অফ হচ্ছে। তো এই ব্রাউনটাকে আমি আউটার কর্নার অ্যাপ্লাই করছি। অ্যান্ড দ্যাটস ইট। এরপর হাতে করে আমি এখান থেকে এই গোল্ডেন যে শেডটা আছে একদম হালকা হাতে নিচ্ছি, এইটুকুনি, আর এটাকে আমি মিডল আর ইনার কর্নারে অ্যাপ্লাই করব। সি, ব্যাস। সি, আমার আইশ্যাডোর কাজ কিন্তু শেষ। সেম জিনিস আমি এই চোখে করে ফিরে আসছি। এবার অ্যাপ্লাই করব কাজল। কাজলটাও কিন্তু আমি ইনার কর্নারে দেখতে পাচ্ছ হালকা করে অ্যাপ্লাই করেছি, অনলি ওয়াটার লাইনে। আর আউটার কর্নারে কিন্তু আমি একটু বেশি অ্যাপ্লাই করেছি, মোটা করে। ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করেছি, প্লাস ল্যাশ লাইনও অ্যাপ্লাই করেছি। এবার এতে সেম ব্রাউন শেডটাই আমি ব্রাশে করে নিচ্ছি, একদম পাতলা একটা ব্রাশে, পেন্সিল ব্রাশ। আর জাস্ট যে কাজলটা অ্যাপ্লাই করেছি ওর নিচে, মানে যে এজটা আছে ওটাকে ব্লেন্ড করে দিচ্ছি, আর আউটার কর্নারটাকে একটুখানি এক্সটেন্ড করে দিচ্ছি লাইক দিস। অলমোস্ট ডান। শুধুমাত্র ওপরের যে ফিনিশিংটা আছে দুটোকে কানেক্টেড ওয়েতে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একটা ফিনিশিং লুকটা যাতে ভালো আসে, তার জন্য সব কিছু কানেক্টেড অ্যান্ড ব্লেন্ডেড লাগে। অ্যান্ড দ্যাটস ইট। এবার অ্যাপ্লাই করছি মাস্কারা। I look done. এবার if you want you can apply highlighter. If you want to skip this part you can, because সকালবেলা অনেকেই হাইলাইটের ব্যাপারটার খুব একটা পছন্দ করে না, প্রেফার করে না। আমি জাস্ট হালকা একটু অ্যাপ্লাই করছি। ইফ ইউ ওয়ান্ট কি তোমার মেকআপ লং লাস্টিং হোক, তো তুমি অবশ্যই একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করো। এটা রেনের সেটিং স্প্রে, খুব ভালো একটা সেটিং স্প্রে। কিন্তু প্রবলেম হচ্ছে নজলটা যেটা আছে না, সেটা খুব বড় লাগে, মানে অনেকটা করে স্প্রে মুখের মধ্যে স্প্রেড আউট হয়ে যায়। বাট ফার্স্ট অ্যাপ্লিকেশন যখন করেছিলাম তখন আমার খুব একটা পছন্দ হয়নি, বাট এখন খুব একটা খারাপও না, তো গুড। তো এটা আমি অ্যাপ্লাই করছি হোল ফেস টু সেট মাই মেকআপ। তো মেকআপের অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমি ভাবছিলাম যে লিপ লাইন করবো, কিন্তু এটার অবস্থা খারাপ, আর আমি এই মুহূর্তে কোনো শার্পনার খুঁজে পাচ্ছি না। তো ডিরেক্টলি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা অ্যাপ্লাই করার পর মানে অ্যাকচুয়ালি মেকআপের লুক আসে, মেকআপ লুক কমপ্লিট হয় লিপস্টিকের পর। এখন মনে হচ্ছে কিছুটা নেই মিসিং। আমি ট্রাই করছিলাম এটাকে অ্যাপ্লাই করার, কিন্তু হচ্ছে না। জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করছি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাপ্লাই এনি রেড লিপস্টিক, যাবে এই লুকটার সাথে। ইফ ইউ ওয়ান্ট নিউড লিপস্টিক টু বি অ্যাপ্লাইড দেন ইউ ক্যান অ্যাপ্লাই। তো আমি নিউড লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে গিয়ে ইনসাইটেরই মনে হয়, হ্যাঁ ইনসাইট কসমেটিক্সের লিপস্টিক। ইনসাইট কিন্তু খুব ভালো, ইনসাইট, সুইস বিউটি, এগুলো কিন্তু অ্যাফোর্ডেবল গুড মেকআপ ব্র্যান্ড, সো ইউ ক্যান ট্রাই দেম আউট। তো ইনসাইটের কফি ব্রু 28 শেড নাম্বার। তো আমার মতো যাদের স্কিন টোন তাদের জন্য এটা পারফেক্ট চকলেটি ব্রাউনি নিউড।
Alright. Hi! So makeup look complete. Oh my god. I really আমি ভাবিনি যে এটা এতটা ভালো হবে, বাট রিয়েলি আই লাভ দিস মেকআপ লুক, আমার কাছে কোনো ব্লাউজ শাড়ি একটা আছে, বাট ওটা আমি অলরেডি ওটা পরে ফেলেছি অনেকবার, তো আমি ভাবছিলাম যে ওটা পরবো, কিন্তু এখন ভাবছি না, ওটা পরবো না। তো আই হ্যাভ অ্যান অল্টারনেট অপশন, দেখতে থাকো। ওকে, সো এটা হচ্ছে আমার অল্টারনেট অপশন। এটা কি বলো তো, দেখে মনে হচ্ছে কি না এটা শাড়ি, বাট এটা একটা শাল। আমার জানি না, অনেকে বুঝতেও পারছো হয়তো এটা শালের মতো দেখতে লাগছে, বাট এটা একটা শাল যেটা আমি ধোয়াতে কিনেছিলাম, যেটা তুমি জানো আমি জানি, কিন্তু বাকি লোকেরা জানে না। সো এর সাথে একটা বড় ঝুমকা পরতে পারো, খুব সুন্দর লাগবে। আমার কাছে এই মুহূর্তে নেই, সো আমি পরতে পারছি না। আর আমার মতো যারা টিপ লাভার, বিন্দি লাভার, তারা অফকোর্স ওয়্যার আ বিন্দি, আরও লুকটা এনহ্যান্স হবে। সো আমার কাছে মনে হয় আছে, লেট মি চেক। ওকে, সো টিপ খুঁজে পেয়ে গেছি, আর ঝুমকো পেয়ে গেছি। একদমই ম্যাচ করছে না যদিও, বাট হু কেয়ারস। আর বড় যদি জাঙ্ক জুয়েলারি টাইপের কিছু থাকে তোমার কাছে, ইউ ক্যান ওয়্যার দ্যাট অ্যান্ড ফ্যাবুলাস গার্ল, ফ্যাবুলাস, অসম, সবাই তোমাকেই দেখবে। অলরাইট, সো এটা ছিল আজকের মেকআপ লুক, সরস্বতী পুজোর স্পেশাল। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড বি আ পার্ট অফ মাই ফ্যামিলি। সো ইয়া, বাই।